ইকবাল, গাজীপুরে ৫টি থানায় ৪০ জন আটকের কথা আগে জানিয়েছিলেন আপনি। এদের পরিচয় সম্পর্কে পুলিশ কি বলছে, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, গাজীপুরের যে ৪০ জন গ্রেপ্তারের কথা বলা হয়েছে সেই ৪০ জনের সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। যেমন উপজেলা পর্যায়ের নেতা রয়েছেন, শ্রীপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতা রয়েছেন, শুধু আওয়ামী লীগ নয় যুবলীগ ছাত্রলীগও রয়েছেন এই ৪০ জনের মধ্যে। পুলিশ সুপার যেটা জানিয়েছেন, তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন রকমের অপতৎপরতায় লিপ্ত ছিল এবং তারা রাষ্ট্রের ক্ষতি করার মতো ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যে সকল কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হবে, অনেকের রিমান্ড প্রার্থনাও করা হবে। আর ৪০ জনের বাইরেও আরও ৬ জন গ্রেপ্তার হয়েছে, যারা কিনা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এটা হলো গাজীপুর জেলা পুলিশের চিত্র এবং গাজীপুর জেলার 5টি থানার চিত্র। এছাড়াও গাজীপুর মহানগর এলাকা, যেখানে কিনা আগম মোজাম্মেল হকের বাড়ি, সেখানেও রাতে অভিযান হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে শুধু নয়, এছাড়াও যৌথ বাহিনী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল। অর্থাৎ এই যে অপারেশন ডেভিল হান্ট এর অভিযান রাতভর হয়েছে। সেই অভিযানে আমরা দেখেছি যে সড়ক মহাসড়কের বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছে, যানবাহনের তল্লাশি হয়েছে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ নানা রকম যানবাহনই এই তল্লাশির আওতায় ছিল। এই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এমনকি আকম মোজাম্মেল হকের বাড়ির আশেপাশেও অভিযান চালানো হয়েছে। সেখানে সেই এলাকাটা পুরুষ শূন্য হয়ে আছে, আমরা যেটা জানতে পেরেছি। এই জন্য সেখান থেকে খুব বেশি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মহানগর জুড়ে মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই যে অভিযান, এই অভিযান অব্যাহত থাকবে। আজকে সকালে আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে সেনাবাহিনীর টহল আছে। পুরো এলাকা এখন শান্ত। গতকাল যে অশান্ত পরিস্থিতি ছিল, উত্তপ্ত ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ গতকাল দিনভর সভা সমাবেশ করেছে, অবস্থান কর্মসূচি করেছে, তারা বিক্ষোভ করেছে, তাদের দাবি দেওয়া তারা তুলেছে। দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ গত রাতের মধ্যেই তারা তাদের যে উপর হামলা হয়েছিল আকম মোজাম্মেল হকের বাড়িতে, সে হামলাকারীদের গ্রেপ্তার তারা চেয়েছে। আর ওই হামলায় যে 18 জন গ্রেপ্তার হয়েছিল, তাদের মধ্যে থেকে 6 জনকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত 2 জন ভর্তি রয়েছেন। আর গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মোবাশ্বের হোসেনকে গুলি করা হয়েছিল। আর মোবাশ্বের হোসেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্যদের দাবি যে মোবাশ্বের হোসেনকে আওয়ামী দোসররাই গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। আর মোবাশ্বের হোসেনকে গুলি করার পর প্রথমে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে অপারেশন করে গুলি বের করার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপরাধী যারা আছেন, যারা এই যে গুলি করেছে বা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং যারা যারা নানা ধরনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে, চলবে এখনো যতক্ষণ পর্যন্ত না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা সরকারিভাবে অভিযান বন্ধের কথা না বলা হয়, ততক্ষণ পর্যন্তই এই অভিযান চলবে। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত লোকজন যদি গ্রেপ্তার না হয়, অর্থাৎ যারা হামলা করেছেন সেদিন মাইকিং করে আকম মোজাম্মেল হকের বাড়িতে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালিয়ে নির্মমভাবে প্রহার করে আহত করেছেন, কুপিয়ে আহত করেছেন, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। যতক্ষণ যদি গ্রেপ্তার করা। ইকবাল, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।